হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সিম্পল লাইফ উইথ শ্বেতায় তোমাদের অনেক স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ কে? টাইগার। আর সামনে সায়নী পড়তে এসছে। আর তার সাথে সকাল সকাল টাইগার নিজের ঘুম ভেঙে উঠে সায়নী দিদিকে দেখলেই ওর আনন্দ। বক্তব্যটা হচ্ছে আমাকে একটু আদর করো। সেই বক্তব্য নিয়ে সে সায়নী দিদির কাছে হাজির এবং সেখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না সায়নী আদর করবে। এই দেখো, দেখেছো তো, এইরকমইও করতে থাকে। আদর করবে তবে ওর আবদার মিটবে। আর আমি বকবো বলে আমার মুখে দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে, কিন্তু সায়নী দিদির কাছ থেকে ও নামবে না। এই যেহেতু আমি বকছি সেহেতু আমার মুখের দিকে এইভাবে তাকিয়ে আছে, মানে তুমি কেন বকছো, আমি আদর খাবো, এই হলো ব্যাপার। কিন্তু এদের ভালোবাসার না কোনো রকম ভেজাল কিন্তু তোমরা পাবে না। যাই হোক, পড়ানো প্রায় শেষের দিকে। আমি এবার রান্নাঘরে যাব। ঢুকে গেছি রান্নাঘরে, গিয়ে দেখলাম পাপাই যথারীতি দাঁত ব্রাশ করে বসে আছে। যেহেতু পাপাই চা খায় না, তো ও 1 গ্লাস করে দুধ খায়, কারণ ও এখনও চা খায় না। ও চাটা খেতে পছন্দ করে না, তার থেকে বলে মা আমাকে একটু দুধ দাও, আমি 1 গ্লাস দুধ খাই, সেটা আমার ঠিক আছে। কিন্তু চা ও সকালবেলা খায় না। তো আমরা যে সময় চা খাই ও সে সময় 1 গ্লাস ওকে দুধ দিয়ে দিই, ও দুধটা বসে বসে খায়। তো সেটাই গুলে দিয়ে দিচ্ছি। ওর ঝামেলাটাকে মেটাই, ও খালি পেটে অনেকক্ষণ ধরে বসে আছে আমি পড়াচ্ছিলাম বলে। তো ওকে দিয়ে দিই, ও দুধটা খেয়ে নিক। নেওয়ার পরে তারপরে আমি আদার্স কাজগুলো করব। আজকে ভাবছি একটু সকালবেলা চাউ করবো। অনেক দিন চাউ করা হয় না। ম্যাগিটা কি এটা ওটা তো খাওয়াই হয়, কিন্তু চাউটা বেশ অনেক দিন খাওয়া হয় না। তো আজকে ভাবছি সকালবেলা যাই, গিয়ে একটু চাউ করি, সেই জোগাড়ই এবার করব। চলে এসেছি এবার ব্রেকফাস্ট করতে। চাউটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে। তো তোমাদেরকে চাউটা করতে করতে আমি কিছু কথা বলি। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি এত ব্লগ শেয়ার করছি, শর্টস শেয়ার করছি, তোমরা প্রচুর বন্ধুরা আমার সাথে আছো, প্রচুর জন কমেন্টস করছো, দেখছি। আমার খুব ভালো লাগছে তোমাদের এই এগিয়ে আসা, এই পাশে থাকা, এই জিনিসটাকে সত্যি আমি ভীষণ ভালোবাসছি। কিন্তু বিশ্বাস করো, আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি বা আমার যেগুলো বন্ধুদের আমি সাবস্ক্রাইব করেছি, আমি কিন্তু কোনোদিন তাদেরকে আনসাবস্ক্রাইব করিনি। মানে আমি তাদের থেকে বেরিয়ে যাচ্ছি এরকমটা কিন্তু আমি কখনো করিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি যেটুকু যখন সময় পাই, যেটুকু কারোর ভিডিও দেখি সেটা কিন্তু কমপ্লিট দেখি। কারণ আমি একটা জিনিস বুঝি যে এইখানে সময় দিয়ে লোকে যে এই কাজগুলো করছে, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য যে প্রত্যেকে এগিয়ে যাবে। তো আমাদের ওয়াচ টাইমটাকে বাড়াতে হবে, এটাই তো একটা বড় ব্যাপার। কিন্তু আমি যেটা খেয়াল করে দেখছি, সবাই পুরো ভিডিও দেখে না, কমপ্লিট করে না। কারণ পুরো ভিডিও যারা যদি কমপ্লিট হতো তাহলে ওয়াচ টাইমটা হুড় করে বাড়তো। কারণ এরকম নয় যে আমি মাসে একটা ভিডিও দিই, আমি কিন্তু রেগুলার বেস ডেলি, যেহেতু আমার ডেলি লাইফের চ্যানেল, তো আমি ডেলি ভিডিও আপলোড করি। বাট তোমরা যারা অনেক মানে আমার বন্ধুরা আছো, তারা কিন্তু আমার পরিবারে আসো, কিন্তু পুরো ভিডিও দেখো না। অনেকে দেখো, অনেকে দেখো না। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা সবাইকে একদিনে না দেখে যখন যাদের সময় পাবে একটু সবার ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। আমরা এমন কোনো কন্টেন্ট বানাই না বা এমন কিছু করি না যেটা আমার মনে হয় যে যেটা দেখতে গেলে খুব খারাপ লাগে বা কিছু। এটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। আজকে আমার মতো অনেকেই আছে যারা রান্নাবান্না খুব একটা ভালো পারে না, ঠিক আছে। আজকে আমি বহুদিন রান্না করছি, আমার সাংসারিক মানে একদম পূর্ণ সংসার জীবন প্রায় 19 বছরের। তো আমি রান্না বান্না সবই করি এবং এখন তো খুব ভালোভাবেই সমস্ত কিছু ট্রাই করি এবং সব কিছু শিখেও গেছি। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, অনেকেই আমার এরকম আছো যে আমি যখন প্রথম এসেছিলাম এ বাড়িতে যেরকম নতুন ছিলাম, এরকম অনেকেই নতুন আছো। তো যারা নতুন আছো তাদের জন্যই জিনিস, মানে অনেকেই আমি শুনেছি, অনেক দিদিভাইদের কাছ থেকে, অনেক বোনেদের কাছ থেকে শুনেছি যে তারা ইউটিউব দেখে রান্না শেখে। তো সেই জন্য সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমার এগোন। আমি খুব সহজ সরল পদ্ধতিতে আমার জীবনযাত্রা শেয়ার করছি। হ্যাঁ, অনেক হয়তো চাকচিক্য বা জাঁকজমক আমার মধ্যে নেই, কিন্তু যেটুকু আমি দিই সেটুকুর মধ্যে কোনো ভেজাল নেই। এটুকু কিন্তু আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। কোনো মেকি ব্যাপার কিন্তু আমি বিশ্বাস নিজে করি না। তো আমি মেকি ব্যাপার দেখাইও না, এমন কিছু দেখাই না যেটা আমি সাজগোজ করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো এটাই হলো বক্তব্য যে তোমরা সবাই না একটুখানি দেখার চেষ্টা করো। তোমরা যদি দেখো সবাই, তোমরা যদি এগিয়ে আসো সবাই, আমার ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে যত কাছে পাবো, আমার পরিবার মানুষজন যত আমাকে দেখবে, পরিবার যত বড় হবে, তত আমার খুব ভালো লাগবে। তো এটাই বলার ছিল। এই যে বাজার থেকে আজকে অনেক মাছ নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ ট্যাংরা। আর এই যে ছোট ছোটগুলো প্রথমে দেখালাম যেটা, ওটা হচ্ছে পার্শে, দেশি পার্শে। আর পোনা মাছ তো আছেই, ওটা তো ম্যান্ডেটরি রেগুলারে থাকে, টাইগারের মাংস।
তো এগুলো সব নিয়ে চলে এসেছে, এগুলোকে বেছে ধুয়ে টুয়ে এই যে সব পরিষ্কার করে রাখলাম। মাছ টাছ একদিকে আর একদিকে মাংস রেগুলার হবে, তো সেইগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে তো রাখতেই হবে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চাউয়ের মতোই দুটো রেসিপি, মটর ডাল ভিজিয়ে রেখেছি, তো এর দুটো রেসিপি আজকে শেয়ার করব। বেসিক্যালি আজকে আমার ব্লগে তোমরা 3টে রান্না দেখতে পেলে, একটা চাউ সকালের ব্রেকফাস্ট, ওটা তো দেখেই নিয়েছো, এবার দুটো রান্না দেখতে পাবে। মটর ডালটাকে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব, একবারে তো হবে না, তো দুবারে বাটবো। তো মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি মটর ডালটাকে ভালো করে, মানে একদম মিহি পেস্ট করবো না, একটু দানা দানা থাকবে, এইভাবে পেস্ট করব। তো দেখো পুরো ডালটা পেস্ট করে নিয়েছি, লঙ্কা তোর মধ্যে দিয়েছিলাম, এর মধ্যে একটু নুন মিশিয়ে নিচ্ছি, যেহেতু মিক্সিতে পেস্ট এটা পুরো ফ্যাটানো অবস্থাতেই থাকে, আর হলুদও দিয়ে দিলাম, তাও আমি একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেব, ঠিক আছে, যাতে বড়াগুলো বেশ ফ্লাফি হয়। আর একটা থালায় আমি নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল, তো নিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা একটা সাদা কাপড়েও করতে পারো, অনেকে তো সাদা কাপড়ে করে, তো সাদা কাপড়েও কিন্তু এটা করতে পারো। এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে বড়ি দেবো, দেখো এই যে এইভাবে ছোট ছোট করে না বড়ি দিয়ে নেব পুরো থালায়, বেশি না, থালায় যেটুকু হয় অল্প করে দেব, কারণ আমি এটা দিয়ে একটা তরকারি করব। তো তোমরা দেখতে থাকো, এটা হচ্ছে কাঁচা বড়ি দিয়ে একটা তরকারি করব। অনেকে কাঁচা বড়ির ঝোল খায়, কিন্তু যেহেতু আমার ঘরে ঝোলটা একেবারেই হয় না, ঝোল বানালেই চন্দন বলবে আমার মনে হয় যেন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আচ্ছা বলো, ঝোল খেলেই যদি এই কথা বলে, তাহলে কি করে সবজি টবজি খায় বলো তো? একদম চন্দন সবজি খেতে ভালোবাসে না, খেলেই বলবে আমি হসপিটালের বেডে শুয়েছি, সে যত ভালোই হোক। তাই জন্য তার উপায় অন্তত একটা বার করতে হবে। এই দেখো এইভাবে আমি বড়ি দিয়ে দিলাম এবং এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। রোদ দূরে রাখলে ভালো হয়, আমার তো আর ফ্ল্যাটে রোদ আসবে না, পাখার তলায়। আর এইদিকে বাকি ব্যাটারটা দিয়ে এই যে আমি ডালের বড়া ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে করে বড়াগুলোকে ভালো করে গরম ছাঁকা তেলে, দেখতেই পাচ্ছ, ভেজে নিচ্ছি বড়াগুলোকে, ঠিক আছে। তো চলো আগে বড়াগুলোকে ভালো করে মুচমুচে করে ভাজি, তারপর আমি আবার আসছি। এই রান্নাগুলো আমি আমার মার কাছ থেকে শিখেছি, মানে মাকে দেখতাম এগুলো করতে, তখন মার হাতেরও জোর ছিল, শিলনোড়ায় বাটতো নিজের মনের মতো, মানে বেশ মোটা মোটা করে সুন্দর করে বাটতো, বেশ ডাল থাকতো, একটু মুখে ডাল ডাল লাগতো, হেভি লাগতো। তো যাই হোক, বড়াগুলোকে দেখো আমার ফাইনালি সবই ভাজা হয়ে গেছে, এবার ঝাল করব। তো ঝাল করার জন্য আমাকে কিছু জিনিস তো নিতে হবে, কি দিয়ে ঝাল করব চলো দেখে নিই ঝালটা কি করে করব। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি। আমি না লাল কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে ব্যবহার করি। আর কড়াই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এবার মেশানো বাটাটা এনে ঢেলে দিলাম। আর ওই যে নুন দিতে দেখলে, যাতে তেতো না হয় সেই জন্য নুনটা দিলাম, সর্ষে বাটলে তেতো হয়ে যায় তো। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, কিছুক্ষণ ফোটার পর যখন জলটা একটু কমে এসছে তখন বড়াগুলো দিলাম, কারণ এগুলো তো বাড়িতে করা বড়া, জানো তো, ফুলে ফুলে ঢোল হয়ে যাবে একটু পরে। তো এই যে দেখো, তোমাদের বলেছিলাম না ছোট ছোট বড়াগুলো ফুলে ঢোল হয়ে যাবে, দেখো কীভাবে ফুলে গেছে। এবার একটু জলই নামাবো, কারণ এটা এই দেখো পরে জল এটা পুরো টেনে যাবে, পরে আর কিছুই থাকবে না, যে ঝোলটুকু দেখলে পরে আর ঝোলটা থাকবে না। এরপর করব এই যে ঝিঙে আলু দিয়ে পোস্ত, এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষের তেলে। প্রথমে এবার আলুগুলো দিয়ে নেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, আলুগুলো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর ঝিঙেটা দেবো। আর ওই যে কাঁচা ডালের বড়িগুলো দিলাম, এই বড়িগুলোর ব্যবস্থা এবার হবে। কি করব দেখো বড়িগুলো দিয়ে, অনেকে কিন্তু ঝোল খায় জানো তো, ঝিঙে আলু দিয়ে কাঁচা বড়ির ঝোল খায়। আর যেহেতু আমাদের এখানে কাঁচা বড়ির ঝোল হবে না, অথচ আমার মনটা খুব করছে, সেই জন্য পোস্ত করবো। তো তোমরা সেই রেসিপিটাই দেখো, যারা চন্দনের মতো একটুখানি ঝোল খেতে ভালোবাসো না, ঝালেই যাদের তৃপ্তি, তারা এইভাবে করে খাবে। এই যে পোস্ত নিয়ে নিলাম, পোস্তটা বেটে নিই। পোস্তের দাম তো এখন সোনার দামে সমান হয়ে গেছে, মানে পোস্ত খাচ্ছি না সোনা খাচ্ছি বোঝা ভার। যাই হোক, সব বেটে দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিয়েছি সব, জলও দিয়ে দিয়েছি। জলটা একটুখানি ফুটে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ যা যা লাগে পরিমাণ মতো সেগুলো দিয়ে দেবো। আর একটু বাদে ওইটা যে হাওয়ার তলায় রেখে দিয়েছিলাম, যাদের রোদ থাকবে রোদে রাখবে, তাদের
তোমাদের তো বড়িগুলো আরও ভালো হবে। আমি তো যেহেতু হাওয়ায় রেখে দিয়েছি, দেখি কতদূর কি হয়েছে, আশা করি এগুলো টেনে যাবে। একদম পাখার তলায় রেখে দিয়েছিলাম। তো দেখো এই যে বড়িগুলো কিন্তু টেনে গেছে, দেখেছো তো, এই যে লেগে গেছে, মানে নিচটা শুকিয়ে গেছে। আমি ভাবলাম হাত দিয়ে তুলবো, তারপর দেখলাম না ঘেঁটে যাচ্ছে, ওই জন্য এইভাবে এই দেখো কাঁচা বড়িগুলোকে এইভাবে ছুরি দিয়ে দিয়ে তুলে নিচ্ছি। এই ঝোলটা খেতে যা দারুণ হয় না, কিন্তু ঝোল তো করা যাবে না, সেই জন্য পোস্ত দিয়ে ঝালই করছি, মানে পোস্ত করছি আর কি, মাখা মাখা করে। দারুণ খেতে হয়, দারুণ। তোমরা কখনো ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এগুলো কিন্তু আমাদের এদেশীয়দের রান্না, জানো তো, এই কাঁচা বড়ির ঝোল ঝাল এরা কিন্তু এদেশীয়রা খেতে ভালোবাসে। তোমাদেরকে আরেকদিন আমি ফুলুরির ঝাল করে দেখাবো। অনেকে ফুলুরির টক খায়, কিন্তু আমি তোমাদের ফুলুরির ঝাল করে দেখাবো। সেই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হবে, খেয়ে দেখো। ওটা অবশ্য আমার শাশুড়ির কাছ থেকে শেখা, আমার শাশুড়ি করতো, তার থেকে শেখা। তো এই দেখো ফাইনালি এটা হয়ে গেছে, আমারটা তুলে রেখেছি, আর এইগুলো বাকি কাজগুলো সেরে নিই। সব কাজ সেরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, আমার শাশুড়ি যাচ্ছে তার মামার বাড়ি, তো সেই জন্য অটো চলে এসছে, কেননা হেঁটে তো যেতে পারে না, আর পায়ে যা জোর নেই, রিক্সা ফিক্সা কিছুতেই উঠতে পারে না, এইভাবে লাঠি নিয়েই চলাচল করে। শাড়ি পরেছে, আর শাড়ি পরে এখন যেহেতু নাইটি পরে, সেহেতু শাড়ি পরে খুবই কষ্টকর, আরও সামলাতে পারে না। তো এই যে দেখছো কিভাবে নেমে নেমে যাচ্ছে, কিন্তু তাকে যেতেই হবে তার মামার বাড়ি একবার, যেভাবেই হোক সে যায় এইভাবেই। হাঁটতে কিন্তু পারে না, একটা মুহূর্ত নিচে নামে না, অথচ এইভাবে যাচ্ছে। যাই হোক, তারও তো মনে হয় ঘুরে আসি, যাক, দুদিনের জন্য থাকতে যাচ্ছে, যাক। এইভাবে যাচ্ছে, পা থেকে কিন্তু জুতো খুলে গেছে, সেই জুতো আমি নিয়ে যাচ্ছি বহন করে, কারণ সেই জুতো খুলে খালি পায়ে, মানে জুতোটা পরে হাঁটতে পারছে না, জুতো পরে হাঁটলেই জুতো খুলে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য আমি বললাম তুমি এমনি উঠে যাও, আমি জুতোটা তুলে দিচ্ছি, কারণ না হলে জুতো পরে তুমি উঠতে পারবে না, উল্টে আবার পড়বে। আবার এটাও অটোর ছেলেটাকে বলে দিলাম যে ওখানেও জুতো খুলে নেমে যাবে, যে আছে তাকে একটুখানি বলবি জুতোটা যেন একটুখানি হাতে দিয়ে দেয়, বা তুই একটু তুলে হাতে দিয়ে দিস, নিয়ে চলে যাবে। তো এই সব বলে টোলে তো পাঠালাম, তো পাঠাচ্ছি আর কি। এই সব জিনিসপত্র নিয়ে টিয়ে সে যাচ্ছে, এই দেখো তার লাঠি জুতো সব কিছু তাকে দেওয়া হলো। অটোর ছেলেটাকেও আমি বলে দিলাম ভাই একটু সাবধানে নিয়ে যাস, একটু নিয়ে গিয়ে নামাস। আসলে এ আসে না, মাকে অন্য একজন নিতে আসে, কিন্তু এবারে এই এসছে। তো যাই হোক, মা চলে যাচ্ছে, যাক, আমি আমার কাজকর্ম সেরে চলে যাই পড়াতে। আমার রেগুলারের ডিউটিটা তো আমাকে করতে হবে, তাহলে আমি পড়িয়ে টড়িয়ে আসি, তারপর আবার আসছি। কালকে আর রাত্রে ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে সকাল হয়ে গেল। আর একে দেখেছো এ কি করছে, এ ঘরে ঢুকে তো আম্মাকে খুঁজে পাচ্ছে না, সকালবেলা থেকে আম্মাকে খুঁজছে, আম্মাকে পাচ্ছে না। একবার তোকে ব্রেকফাস্ট করতে হবে, এবার আম্মাকে খুঁজে পাচ্ছে না, তাহলে আর ও কি করে বেচারা। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ওকে একটু খাইয়ে দাইয়ে দিই, কারণ রোজ সকালে তো মাই খাওয়ায়, তোমরা দেখেছো, তো আজকে মা নিয়ে দেখে বিস্কুটটা আমি খাইয়ে দিই। তো চলো, তোমরা জানিও কিন্তু ব্লগটা কেমন লাগলো, আর আজকে তিনখানা রেসিপি শেয়ার করেছি, সেগুলো তোমাদের কেমন লাগলো। আর আরেকটা অনুরোধ করছি, যারা দেখছো তারা কিন্তু ব্লগটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো, পাশে থেকো, আনসাবস্ক্রাইব করে কেউ চলে যেও না। তোমরা যদি সাথে থাকো আমার খুব ভালো লাগবে, তোমাদের জন্যই কিন্তু আমি হাজার কাজের ফাঁকেও এই ব্লগগুলো রেডি করি। অনেকেই টিভি সিরিয়াল দেখতে ভালোবাসে না, তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চল।